আগামী নির্বাচনে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। অগ্রাধিকার পাবে গোপালগঞ্জ ফরিদপুর অঞ্চল, জানালেন কো চেয়ারম্যান মোস্তফা। আর দুদিন পর ডাকসু নির্বাচন, শেষ সময়ে তুঙ্গে প্রচারণা। আচরণবিধি লঙ্ঘন ও সাইবার বুলিং নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। জাকসুতে ছাত্র দলের ৮ দফা ইশতেহার ঘোষণা। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে জশ্নে জুলুস। ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মুসল্লির ঢল। সমাজে অস্থিরতা ও অনিশ্চয়তা দূর হওয়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মন্টুসী। মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সম্পর্ক দেখছেন বিএনপি নেতারা। তারা বলছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না দেশ। তৌহিদি জনতার নামে দেশে যে নৈরাজ্য শুরু হয়েছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি তাদের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মাজার ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না। ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, মাজার তারপর এগুলো সব ভাঙাচুর করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত নৈরাজ্য শুরু হয়েছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। মাজার ভাঙা, সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য সচিবালয় ও আইন শৃঙ্খলা বাহিনী থেকে ফ্যাসিস্টের দোসরদের না সরানোকে দায়ী করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ডক্টর ইউনূসের প্রথম কাজ ছিল সচিবালয় পরিষ্কার করা, প্রথম কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনী পরিষ্কার করা। রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয় তাহলে এই লোকগুলোকে ওখানে থাকার কথা না। দেশকে রক্ষা করতে পারে বিএনপি, সেই প্রমাণ বিএনপি দিয়েছে। এদিকে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে বিএনপি। ভয় ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করে দলটি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মাজারে হামলা এবং কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় মব আর রাজনৈতিক কর্মসূচির পার্থক্য বোঝার আহ্বান জানান উপদেষ্টা। এদিকে ফ্যাসিবাদ ফেরার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবীনযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে প্রতিক্রিয়া জানান তিনি। রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনা নিন্দনীয় উল্লেখ করে বলেন, মব এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য বুঝতে হবে। লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। সরকার ইতিপূর্বেও বারবার বলেছে যে মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না। তবে সেখানে আমরা জেনেছি যে নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল এখন তারাই আবার ভোট পেছানোর ষড়যন্ত্র করছে। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানোর, নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট, যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, যা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে
ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। এদিন সকালে নাটোরের ভবানীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান বলে সতর্ক করেন তিনি। পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে যে তারা আর ষড়যন্ত্র করবে না। ষড়যন্ত্র কিন্তু চলমান। ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন এই উপদেষ্টা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীতে মাজারে হামলা ভাঙচুরের সময় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। এতে প্রায় ৩৫০০ মানুষকে আসামি করা হলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। এদিকে রাজশাহীর পবায় খানকা শরীফে ভাঙচুরের ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি সেখানকার মানুষের। ভাঙ্গা কাঁচা পাকা ঘর, পড়ে আছে পুড়ে যাওয়া আসবাবপত্রের অংশ, চারপাশে থমথমে পরিস্থিতি। শনিবার সকাল থেকে গোয়ালন্দ ঘাট এলাকায় নুরাল পাগলার মাজারের সামনে ভিড় করেন উৎসুক জনতা। গরু সাইড দিয়ে নিয়ে গেছে, যাবতীয় জিনিস মালপাতি সম্পূর্ণ নিয়ে গেছে, মানুষ সম্পূর্ণ সবকিছু নিয়ে গেছে, তছনছ করে ভেঙে চুরিয়ে ফেলাইছে। এদিকে নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলায় অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। এদিকে রাজশাহীর পবায় আজিজ ভান্ডারী খানকা শরীফে ভাঙচুরের ঘটনায় এখনো মামলা হয়নি। আতঙ্কে দিন কাটছে সেখানকার মানুষের। পুলিশের উপস্থিতিতেই হামলার অভিযোগ খানকা সংশ্লিষ্টদের। যেখানে বিচারক এখানে ছিলেন, বিচারক থাকি তারা কিছু করতে পারেননি, সুতরাং আমি কার কাজ বিচার চাবো। তবে পুলিশ বলছে উত্তেজিত মানুষ বেশি থাকায় অল্প জনবল দিয়ে আক্রমণ ঠেকানো যায়নি। সমাজের বেশিরভাগ মানুষ কি চাচ্ছে, এটা কিন্তু একটা মেটার। আপনি এটার বাইরে যা পারবেন, আপনিও টিকে থাকতে পারবেন না। আপনি যদি সমাজের বেশিরভাগ মানুষের বাইরে যান, দেখবেন আপনাকে কতক্ষণ আমরা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাইজ ভান্ডারী খানকা শরীফে ছিল ৩ দিনের আয়োজন। এর বিরোধিতা করে শুক্রবার জুমার নামাজের পর চলে হামলা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। এক্ষেত্রে গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চল অগ্রাধিকার পাবে। দুপুরে রংপুর মহানগর জাতীয় পার্টি কার্যালয়ে বিভাগীয় প্রতিনিধি সভায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। আওয়ামী লীগের শূন্যতায় জাতীয় পার্টির জনপ্রিয়তাকে রুখে দিতে দলীয় কার্যালয় ভাঙচুর ও কর্মীদের উপর হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আসনে আমরা প্রার্থী দিব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন। যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ, সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন, অবশ্যই দেবো। ছাত্র সংসদ নির্বাচনের খবর। দুদিন পরে ডাকসু নির্বাচন। কাল শেষ হচ্ছে প্রচারণা, তাই শেষ সময়ে এসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে যাচ্ছেন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে। অপপ্রচার ও সাইবার বুলিং সহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থীর। আর নানা জরিপের মাধ্যমে ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থীর। ডাকসু নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তাই ছুটির দিনেও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। শনিবার সকাল থেকেই প্রতিটি আবাসিক হলের সামনে লিফলেট নিয়ে হাজির বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। আজকে এবং আগামীকাল আমাদের সর্বশেষ দিন প্রচারণার, তাই আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। 8টা থেকে প্রচারণা চালাচ্ছি, খুবই ভালো সাড়া পাচ্ছি, মেয়েদের কাছে খুব ভালো রেসপন্স পাচ্ছি। যেহেতু আমি স্বতন্ত্র পদে লড়ছি, আমি কোনো প্যানেলে নেই, সো আমাকে আসলে শেষ 2 দিন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নারী বান্ধব এবং নিরাপদ ক্যাম্পাস গড়তে চাই। হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণায় আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আচরণবিধি
লঙ্ঘন ও নারীদের সাইবার বুলিংয়ের ঘটনায় কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেন তিনি। নির্বাচিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন জোনে ভাগ করে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ছাত্রদল প্রার্থী। নারীদের বিষয়টাতে আমরা যথেষ্ট কনসার্ন আছে। আমরা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ তখনই হবে যখন এই পুরো ক্যাম্পাসের প্রতিটা ইঞ্চি মাটি আমার নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে। মধুর ক্যান্টিন থেকে প্রচারণা শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। অপপ্রচার ও উপহার দেয়া সহ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে জানিয়ে নানা জরিপের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার অভিযোগ করেন তিনি। আমি যেটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন যারা পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ রাখবেন, খোঁজ নেবেন তাদের অতীত কার্যক্রম, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যতের ভীষণ এগুলো জেনেই আসলে তাদেরকে ভোট দিবেন। আর শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রচারণায় আসেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী ওমামা ফাতেমা। নিরুৎসাহিত করতেই নারী হলের ভোট কেন্দ্র দূরে স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভোট কেন্দ্র যেগুলো আছে, আপনি শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে। আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। তো মঙ্গলবার দিন যদি এই সামনের এরিয়াটাতে জ্যাম থাকে তাহলে দেখা যাবে দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে কুয়েত মৈত্রী এবং বঙ্গমাতা থেকে শিক্ষার্থীদের আসলে পার্টিসিপেশনটা অনেক কম হবে। রোববার রাত পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের প্রচারণা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণা চলবে আর মাত্র একদিন, অর্থাৎ রোববার রাতেই কিন্তু শেষ হচ্ছে প্রচারণা। সেই ক্ষেত্রে আজ ছুটির দিন হলেও কিন্তু প্রার্থীরা আমরা দেখতে পেয়েছি আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছেন, তাদের যে লিফলেট সেটি বিলি করেছেন এবং তাদের যে নানা প্রতিশ্রুতি সেটি কিন্তু তারা বারবার করে শিক্ষার্থীদেরকে বলছেন এবং শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করছেন যে দীর্ঘদিনের নানা সমস্যা যে পঞ্জীভূত রয়েছে সেই পঞ্জীভূত সমস্যাগুলোর তারা সমাধান করবেন এবং তারা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণা ধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করবেন। পাশাপাশি মৌলিক যে সমস্যাগুলো রয়েছে, আবাসন সংকট থেকে শুরু করে খাদ্যের সংকট, পাশাপাশি অন্যান্য যে নিরাপত্তাজনিত সমস্যাগুলো শিক্ষার্থীরা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন সেই সমস্যাগুলো সমাধানেরও কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তারা ভোটের পরিবেশ নিয়ে কথা বলেছেন যে অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের যে সীমা সেটি কিন্তু অতিক্রম করেছেন, তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না এবং তারা এও বলেছেন যে ভোট কেন্দ্র অপর্যাপ্ত, অর্থাৎ 39,000 যে ভোটার সেই শিক্ষার্থীদের জন্য ভোট দেওয়ার জন্য যে 8টি ভোট কেন্দ্র সেটিকে তারা অপর্যাপ্ত বলছেন এবং বলছেন সেই কেন্দ্রগুলো সংশ্লিষ্ট হল থেকে অনেক দূরে হওয়ায় শিক্ষার্থীরা আসলে ভোটদানে নিরুৎসাহিত হবেন এবং তারা বারবার করে বলছেন যে কেন্দ্র সংখ্যা যেন শেষ মুহূর্তে হলেও বাড়ানো হয় সেই দাবি কিন্তু তারা রাখছেন। পাশাপাশি তারা বলছেন যে এই কেন্দ্রগুলো যদি দূরে দূরে থাকে সেই ক্ষেত্রে ভোট গ্রহণের যে হার, অর্থাৎ ভোটদাতাদের সংখ্যা কিন্তু কমতে পারে, সেই দূরে গিয়ে কেন্দ্রে ভোট দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে উৎসাহ পাবেন না এমনটি কিন্তু তারা বারবার বলছেন এবং পাশাপাশি তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক ধরনের পক্ষপাতমূলক আচরণ করছে, কোনো সংগঠনের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা কোনো ধরনের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না এমনটিও কিন্তু তারা তাদের যে ব্রিফিং পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলছেন সেই কথা থেকে কিন্তু তারা অভিযোগ করছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা যদি নির্বাচিত হন সেই ক্ষেত্রে অন্যান্য সকল শক্তিকে নিয়ে অথবা অন্যান্য সকল প্রার্থীদেরকে নিয়েই তারা আসলে বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়ন প্রক্রিয়া বা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরের যে প্রক্রিয়া সেটিতে তারা কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন ক্যাম্পাসে আসলে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে। আমরা চলে যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু 8ম দিনের মতো নির্বাচনী প্রচারণা চলছে। আমরা সকাল থেকে দেখেছি ঢিমে তালে 2-1 জনকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। জানতে পেরেছি যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকাল থেকে নির্বাচনী প্রচারণা ছিল না, কিন্তু দুপুরের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে, ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে নির্বাচনের ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারে কিন্তু ছাত্রদলের যে বিসি পদপ্রার্থী রয়েছেন তিনি বলেছেন যে মূলত তারা 8টি বিষয়ের উপরে জোর দিয়েছেন যা মৌলিক নীতির জন্য অত্যন্ত কার্যকরী এবং
তারা বলছেন যে বিশেষ করে ট্রান্সপোর্ট, স্বাস্থ্য, শিক্ষা এবং হচ্ছে আপনার পরিবেশ, এই বিষয়গুলোর উপর তারা জোর দিয়েছেন। তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়কে মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনায় উন্নত করার লক্ষ্যেই তারা কাজ করবেন নির্বাচিত হলে। একই সাথে তারা বলেছেন স্বাস্থ্যগত চিকিৎসার ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট অবকাঠামোর স্বল্পতা রয়েছে, সেগুলো তারা উন্নয়নের জন্য কাজ করবেন। একই সাথে তারা বলছেন যে পরিবেশগত যে উন্নয়ন, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এবং প্রাণী জগতের যে বিপর্যয় রয়েছে সেগুলো তারা রোধ করবেন এবং একই সাথে তার ধারাবাহিকতা রক্ষা করবেন। তারা বলেছেন যে ডাইনিংয়ে যে খাবার ব্যবস্থাপনা রয়েছে সেখানে অব্যবস্থাপনার ব্যাপার রয়েছে, সেগুলো তারা দিকে জোর দেবেন এবং সেই খাবার ব্যবস্থাপনায় তারা আরও উন্নত খাবারের ব্যবস্থা করবেন। একই সাথে কিন্তু তারা বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটি বড় সমস্যা হচ্ছে পরিবহন সমস্যা। এই পরিবহন সংকটটি দূর করতে তারা কাজ করে যাবেন। নির্বাচিত হলে এই মৌলিক নীতির পক্ষে তারা কাজ করবেন, এরকম প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত যে পরিবেশ পরিস্থিতি নির্ভর করছে সেই পরিবেশ পরিস্থিতিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে জাকসুর পক্ষ থেকে তারা নির্বাচিত হলে তাদের পুরো প্যানেল সেইভাবেই কাজ করবেন বলে তারা 8টি প্রতিশ্রুতিতে দায়বদ্ধতা তাদের পক্ষ থেকে ঘোষণা করেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 8ম দিনে নির্বাচনী প্রচারণার আজকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। এবার ঈদে মিলাদুন্নবীর খবর। লাখো মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামে হয়ে গেল জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি। বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজন পরিণত হয় জনসমুদ্রে। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মুখে রাসূলের শানে দরুদ আর হাতে কালেমা খচিত পতাকা। মহামানবের প্রতি ভালোবাসায় লাখো প্রেমীর সমাগম। শনিবার চট্টগ্রাম নগর জুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী জশ্ন জুলুসে ঢল নামে ধর্মপান মুসল্লির। এদিন সকালে পাকিস্তান থেকে আসা আওলাদে রসুল সৈয়দ মোহাম্মদ সাবি শাহকে বহন করা কাছে ঘেরা গাড়িটি 16 শহর খানকা থেকে বের হয়। এটি যখন মুরাদপুর পৌঁছায় তখন দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা এবং কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপান মানুষের স্রোত নামে নগর জুড়ে। জিকির আজকার, নবীর উপর দরুদ ও সালাম ছাড়া আর কিছু সকল জাতি আজকে এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। মুরাদপুর 2 নম্বর গেট, জিসি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা 4 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় ছিল মোটরসাইকেল র্যালি। রাস্তার দুপাশে ঢল নামে মানুষের। আমাদের রসুলের মেসেজ হচ্ছে শান্তি, মানবতা। আমাদের বাংলাদেশে যেন এই শান্তি মানবতাটা ফিরে আসে। প্রত্যেক মুসলমানের জন্য সবচাইতে বড় ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। শান্তি প্রতিষ্ঠায় নবীর আদর্শে উজ্জীবিত হওয়ার কথা জানান আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা। আজকে আমরা মানবিক অধিকার বলতেছি যে হুজুর আগে এইটা প্রবর্তন করে গেছেন আবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবসময় শান্তির কথা বলি, আমাদের হুজুর কেবলাও সেই মেসেজ দিয়েছে। ইনশাআল্লাহ গত 54 বছর ধরে জামিয়া থেকে, আঞ্জুমান থেকে সেই মেসেজ কিন্তু শুধু এই দেশে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। রাসূল পাক আসেন জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেখানে সারা পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করার বিষয়, সেখানে বাংলাদেশ একটা ছোট্ট জায়গা। ইচ্ছে থাকলে উপায় হয়। এই বাংলাদেশে রাসূল পাকের আদর্শ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনি जिस तरह एक उम्मत की आपने शिराज़ाबंदी की, जिस तरह एक पूरी उम्मत को यकजा किया और पूरी इंसानियत के लिए मिसालें कायम की। আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে 1974 সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসায় প্রতি বছর হয়ে আসছে এই বিশাল আয়োজন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, যে একজনকে রক্ষা করলো সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। কোরআনের এই আয়াতকে অনুসরণ করে চলার তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন যুদ্ধ ফেরত 2 মার্কিন সেনা। সিনেটে রাষ্ট্রদূত মনোনয়নের আলোচনার মধ্যে প্রতিবাদ করেন তারা। পরে ক্যাপিটল পুলিশ 2 সেনা কর্মকর্তাকে জোর করে বের করে নিয়ে যান।
স্থানীয় সময় বৃহস্পতিবার এভাবেই মার্কিন সিনেট থেকে যুদ্ধফেরত 2 মার্কিন সেনাকে জোর করে বের করেন ক্যাপিটল পুলিশের সদস্যরা। এদের মধ্যে একজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি আগুইলার, আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবেউ। এর আগে রাষ্ট্রদূত মনোনয়নের বিষয়ে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানির সময় দাঁড়িয়ে গাজায় গণহত্যায় মার্কিনদের জড়িত থাকার নিন্দা জানান 2 কর্মকর্তাই। এমন বক্তব্যে তাদেরকে জেলে পাঠানো উচিত বলে মন্তব্য করেন কমিটির চেয়ারম্যান। আগুইলার জানান তিনি আগে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর সঙ্গে কাজ করতেন। বলেন সংস্থাটির খাদ্য বিতরণ কেন্দ্রগুলো পরিকল্পিত মৃত্যু ফাঁদ। আগুইলারের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারদের সঙ্গে সমন্বিতভাবে খাদ্যের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের উপর প্রাণঘাতী অভিযান চালায় ইসরায়েল। এছাড়া জোসেফাইন গিলবেউ গাজায় গণহত্যা এবং জাতিগত নির্মূলের কথা জানিয়ে বলেন মার্কিনরা শিশু হত্যার সঙ্গেও জড়িত। সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক চেয়ারম্যান জেমস রিশ এতে তীব্র প্রতিক্রিয়া জানান। তাদের জেলে পাঠানোর আহ্বান জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও এই ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্য কোচ হাভিয়ার কাবরেরার। লম্বা সময় ধরে প্রস্তুতি নেয় আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভুঁইয়াও। দশরথ রঙ্গশালায় ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা 5:45টায়। দল হিসেবে নেপালের তুলনায় কোনো অংশেই এগিয়ে নেই বাংলাদেশ। হামজা, সমিত সোম থাকলে ব্যবধান হতো স্পষ্ট। তারা ম্যাচ দুটো খেলতে না চাওয়ায় সেই সুবিধাও পাচ্ছে না লাল সবুজ। তাই অনেকটা ব্যাকফুটে থেকে ম্যাচ খেলতে নামবে কাবরেরার দল। যদিও প্রতিপক্ষকে সমপর্যায়েই বলছেন স্প্যানিশ কোচ। বাংলাদেশ এই ম্যাচ খেলছে মূলত হংকং ম্যাচের প্রস্তুতি অংশ হিসেবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাজারে হামলায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। স্বাভাবিক প্রক্রিয়ায় দেশ না চলার অভিযোগ। রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনা খতিয়ে দেখছে সরকার। আগামী নির্বাচনে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। অগ্রাধিকার পাবে গোপালগঞ্জ, ফরিদপুর অঞ্চল, জানালেন কো চেয়ারম্যান মোস্তফা। এবং আর 2 দিন পর ডাকসু নির্বাচন, শেষ সময়ে তুঙ্গে প্রচারণা। আচরণবিধি লঙ্ঘন ও সাইবার বুলিং নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসুতে ছাত্রদলের 8 দফা ইশতেহার ঘোষণা। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।